আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা প্রতিদিন অনেক কিছু করি, নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, দোয়া করি, কিন্তু এমন কিছু কাজ আছে যা আমরা চুপচাপ করি, কেউ জানেও না, শুধু আল্লাহ জানেন। আর এই কাজগুলোই আসলে আমাদের ঈমান ও তাকওয়ার আসল পরীক্ষা। একবার ভাবুন, আপনি গোসলখানার দরজা বন্ধ করে আছেন, হাতে একটি নাপাক কাপড়। আপনি সেটাকে ধুচ্ছেন ৩ বার, প্রতিবার ধোয়ার পর শক্তি দিয়ে নিংড়াচ্ছেন, পানি পরিবর্তন করছেন। হয়তো কোমরে ব্যথা লাগছে, হাত ক্লান্ত হয়ে আসছে, পানি ছিটকে জামা ভিজে যাচ্ছে, গরমে ঘেমে যাচ্ছেন, তবুও থামছেন না। প্রশ্ন হলো, কার জন্য করছেন এটা? আপনাকে তো কেউ দেখছে না, কেউ জানবেও না যে কাপড়টা নাপাক ছিল। শুধুমাত্র একজন দেখছেন, তিনি আল্লাহ। ভাই ও বোনেরা, এটাই ঈমান, এটাই তাকওয়া। তাকওয়া মানে শুধু নামাজ পড়া বা রোজা রাখা না। তাকওয়া মানে আপনি একা থাকলেও, অন্ধকার ঘরে থাকলেও, কেউ না দেখলেও আল্লাহর ভয় করে সঠিক কাজ করা, হারাম থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবলমাত্র মুমিনের পক্ষেই পবিত্রতা রক্ষা করা সম্ভব। আপনার উযু আছে কি নেই কেউ জানে না। আপনি চাইলে উযু ছাড়া নামাজ পড়ে ফেলতে পারেন, মানুষ বুঝবেও না, কিন্তু আপনি তা করেন না। সালাতের সময় হলে আপনি উযু করেন কার ভয়ে? শুধুমাত্র আল্লাহর ভয়ে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা জানেন, বিছানা, জামা, ফ্লোর সব সময় নাপাক হয়ে যায়। কখনো রাতের বেলা ঘুম থেকে উঠে কাপড় ধুতে হয়, কখনো নামাজের সময়ের আগে তাড়াহুড়ো করে পরিষ্কার করতে হয়। এটা সহজ কাজ না, কিন্তু আমরা করি কেন? শুধু পরিচ্ছন্নতার জন্য না, এটা আল্লাহর হুকুম, তার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অবলম্বন করে তাদেরও ভালোবাসেন। দেখুন, এখানে আল্লাহ ভালোবাসা শর্তহীনভাবে দিয়েছেন না, শর্ত দিয়েছেন তওবা করা এবং পবিত্রতা অবলম্বন করা। অর্থাৎ পবিত্রতা শুধু পরিচ্ছন্নতা না, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। অর্ধেক মানে এটা বাদ দিলে ঈমান অসম্পূর্ণ। আমরা অনেক সময় নামাজ, রোজা, দোয়ার দিকে মন দিই, কিন্তু পবিত্রতার দিকে অবহেলা করি। উযু ছাড়া কুরআন ধরা, নাপাক কাপড় পরে নামাজ পড়া, এগুলো ঈমানের ক্ষতি করে দেয়। একজন সাহাবী ছিলেন, যিনি সব সময় নামাজের আগে ও পরে উযু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এতবার উযু করো? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি চাই না আমার দেহে, জামায় বা স্থানে কোনো নাপাকি থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, পবিত্রতা রক্ষা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। ভাই ও বোনেরা, আমাদের ঈমান আসলে তখনই বোঝা যায় যখন আমরা একা থাকি, কেউ আমাদের দেখছে না, তবুও আমরা আল্লাহর ভয় করে সঠিক কাজ করি। আপনি হয়তো নামাজের আগে বারবার হাত মুখ ধুচ্ছেন, নাপাক কাপড় ধুচ্ছেন, উযু করছেন। এই জিনিসগুলো বাইরে থেকে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলো অত্যন্ত মূল্যবান। তাহলে আসুন, আমরা শুধু মানুষের সামনে ভালো হওয়ার চেষ্টা না করি, অদৃশ্যেও, একান্তেও, লুকিয়ে থেকেও আল্লাহর হুকুম মেনে চলি, পবিত্র থাকি, তাকওয়ার জীবন যাপন করি। আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমান দান করুন, যা শুধু মুখে নয়, কাজে প্রতিফলিত হয়। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই দুনিয়ার জীবন খুবই ছোট।
আমরা প্রতিদিন অনেক সময় নষ্ট করি এমন কাজে যা আখিরাতে কোনো উপকার দেবে না। কিন্তু যে কয়েকটি মুহূর্ত আমরা আল্লাহর জন্য ব্যয় করি, যেখানে কেউ দেখছে না, কেউ জানছে না, শুধু আল্লাহর ভয় ও ভালোবাসায় আমরা সঠিক কাজ করি, সেই মুহূর্তগুলোই আমাদের ঈমানের আসল প্রমাণ। পবিত্রতা কোনো ছোট বিষয় নয়, এটা শুধু গায়ের ময়লা ধোয়া নয়, এটা আমাদের অন্তরের ময়লা ধোয়ারও একটি উপায়। যখন আপনি নাপাক কাপড় ধুচ্ছেন, উজু করছেন, গোসল করছেন, আপনি শুধু দেহকে পরিষ্কার করছেন না, আপনি আসলে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপনের জন্য প্রস্তুত হচ্ছেন। একটা কথা ভাবুন, যদি আজই আমাদের মৃত্যু হয়, আমরা কি চাইব নাপাক অবস্থায় গুনাহের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে? না, আমরা চাইব পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে, ঈমানের আলো নিয়ে তার দরবারে হাজির হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সেই অবস্থায় তোমাদের উঠানো হবে। তাহলে কি আমরা চাইব পবিত্র অবস্থায় মৃত্যু হোক, নাকি অবহেলার কারণে নাপাক অবস্থায়? ভাই ও বোনেরা, মনে রাখুন, আল্লাহ বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকান না, তিনি আপনার অন্তরের দিকে তাকান, আপনার নিয়তের দিকে তাকান। আপনার পবিত্রতার কাজ হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু যদি তা হয় আল্লাহর জন্য, তাহলে এর মূল্য পাহাড়ের চেয়েও বেশি। তাই আসুন আমরা এই ছোট ছোট কাজগুলোকে অবহেলা না করি। উজু করা, কাপড় ধোয়া, জায়গা পরিষ্কার রাখা, এসবের পেছনে তাকওয়ার নিয়ত রাখি, তাহলে প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে। হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের দেহকে, কাপড়কে, ঘরকে, জীবনকে পবিত্র করুন। আমাদের এমন ঈমান দিন যা একা থাকলেও আপনাকে ভয় করবে, এবং এমন তাকওয়া দিন যা আমাদের সব গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনার মনে আল্লাহ ভীতি জাগিয়ে তোলে, যদি আপনার হৃদয়ে ঈমান ও তাকওয়ার গুরুত্ব বাড়িয়ে দেয়, তাহলে দয়া করে ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করা একটি ভিডিও হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আর সেই সওয়াব আপনি কিয়ামতের দিনও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা কুরআন হাদিস ভিত্তিক ইসলামিক শিক্ষা, প্রেরণাদায়ক গল্প, বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প এবং হৃদয় ছুঁয়ে যাওয়া, স্মরণ করিয়ে দেওয়া আলোচনা করে থাকি।